কোনো ঘন্টা তোমার বাপের না, আমার বাপেরও না। একটা মুহূর্ত তোমার আব্বারও না, আমার বাপেরও না, মহান আল্লাহ পাকের। আল্লাহ এই জন্য বলছে, বান্দা আমার দেওয়া মাস, আমার দেওয়া বছর, আমার দেওয়া ঘন্টা, আমার দেওয়া মিনিট, আমার দেওয়া সময়, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, অতএব এই মাসগুলোর মধ্যে, এই দিনগুলোর মধ্যে, এই সময়গুলোর মধ্যে বান্দা নিজের উপরে জুলুম করো না। তোমার সময় না বান্দা, তোমার সময় না, এগুলো আমার, আমি হিসাব নেব। তুমি জুলুম করো না নিজের উপরে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা রাত্র এবং দিন আল্লাহ নিজেই বলেন ইউকাল্লিবু, পরিবর্তন করে থাকেন আল্লাহ আল লাইলা ওয়ান নাহার, রাত্র এবং দিন। প্রতিটা দিনকে, আজকের এই সারা দিনের আলোকোজ্জ্বল দিনকে এখন সন্ধ্যা বানাইছেন কে? আল্লাহ। আগামীকালকের ভোর এনে দিবেন কে? আল্লাহ। আল্লাহ যদি না আনে, খোদার কসম কিয়ামত পর্যন্ত কারো ক্ষমতা নাই আগামীকালকের আলো আনার। কোরআন শরীফ আল্লাহ এটা বলছে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ বলে, বান্দা বলো তো, আমি জানতে চাই তোমাদের কাছে, আজকের এই রাতটাকে টেনে লম্বা করে 31শে ডিসেম্বরকে যদি আমি আল্লাহ টেনে লম্বা করে আজকের এই রাতকে আমি কিয়ামত পর্যন্ত সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা দীর্ঘ করে ফেলি, যদি আমি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ভোর না বানাই, আহা যুবক শোনো, আল্লাহ জানতে চাইছে মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে, আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে, তোমার কোন মালিক আছে? ইয়াতিকুম বিদিয়াইন, যিনি তোমাদের জন্য আগামী কালকের আলো ভোর নিয়ে আসবেন। অতএব সেই মহান আল্লাহর দেওয়া দিন রাত, তিনি একটা বছর শেষ করবেন, তিনি চাইলেই আগামী কালকের ভোর হবে। তাইলে যেই আল্লাহর হাতে দিন, যেই আল্লাহর হাতে রাত, যেই আল্লাহর হাতে সময়, মিনিট, মুহূর্ত, সেই আল্লাহর নাফরমানি করে, সেই আল্লাহর অবাধ্যতা করে তিনি নাচ নিষেধ করেছেন, গান নিষেধ করেছেন, ছেলে মেয়ের অবাধ মেলামেশা তিনি নিষেধ করেছেন, তিনি উলঙ্গ দৃশ্য নিষেধ করেছেন, জিনা ব্যভিচার নিষেধ করেছেন, মদের আড্ডা হারাম করেছেন, জুয়ার আড্ডা হারাম করেছেন। অতএব যেই বেঈমানরা, যেই নাফরমানরা, যেই অবাধ্যরা, যেই পাপীরা, যেই জালেমরা, যেই অসভ্যরা, যেই নর্তকীরা, যেই জানোয়াররা আল্লাহর দেওয়া 31শে ডিসেম্বরের এই রাতে নাচবে, গাইবে, ফুর্তি করবে, অসভ্যতা করবে, উলঙ্গপনা করবে, মদের আর জুয়ার আড্ডার মধ্যে জড়ায়া পড়বে, ওরা অসভ্য, বর্বর, নোংরা, অসভ্য ছাড়া, চরিত্রহীন ছাড়া, লম্পট ছাড়া অন্য কিছু হইতে পারে না। ওরা ইমানদার হইতে পারে না, ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না। মুসলমান তো তাকে বলে যে আল্লাহকে মানে, ইমানদার তো তাকে বলে যে আল্লাহকে মানে। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। নাফরমান ব্যক্তি নিজেই নিজের দেহকে বলবে, হায় আমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? হায় আমার শরীর, আমার চামড়া, আমারে কেমনে এত বড় বিপদে ফেলাই দিলা? আজকে আমারে কেমনে জাহান্নামে ফেলে দিলা? তোমরা কথা বললা কেন, বা কথা বললেই কেমনে? তোমরা জীবনে কথা বলবা, এই হাত পাও, এটা তো জীবনে কোনোদিন ভাবি নাই। তোমাদেরকে তো জীবনে আমার হায়াতে কোনোদিন দেখি নাই কথা বলতে, আজ কেমনে কথা বলতেছো? আল্লাহর কসম কোরআনে আছে, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, হে আল্লাহর বান্দা, যিনি তোমাকে জবান দ্বারা, সবকিছুকে জবান দ্বারা কথা বলার যোগ্যতা দিয়েছেন, আজকে তিনি সারা অঙ্গকেই কথা বলার যোগ্যতা দিয়েছেন। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, একটি বছর শেষে ইমানদারের করণীয় এই কথাইটা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সূরা হাশরের এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়া
খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে, দোস্ত আমরা ঈমানদার, আমরা পাগলও না, ছাগলও না, কুকুরও না, বিড়ালও না। দোস্ত আমরা ইহুদি না, খ্রিস্টান না, আমরা হিন্দু না, বৌদ্ধ না, আমরা নাস্তিক না, মুরতাদ না, আমরা অসভ্য না, আমরা ঈমানদার, আমরা মুসলমান।